আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর একটা কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। সেজন্য আমি প্রথমে এখন এখানে নিয়েছি একটা বেগুনটাকে আমি ভালো করে গোল গোল করে কেটে নিব। প্রথমে বেগুনটাকে আমি পানিতে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে তুলে নিব। তারপরে ভালো করে গোল গোল করে চাক চাক করে কেটে নিচ্ছি। করে কেটে নিয়ে এখন আমি ধুয়ে তুলে নিব। এখন আমি এখানে বেগুন দিয়ে দিব মরিচের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সেই বেগুনের চাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে একে একে বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে ভালো করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। একে একে আমি সবগুলো বেগুন কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন ভেজে নেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে। আর বেগুনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলে গেছে। এইভাবে করে একে একে সবগুলো বেগুনগুলোকে আমি ভেজে নিব। আর হ্যাঁ, রান্না কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি ধাপ আছে, তো দেখতেই থাকুন। বেগুনের এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণ মজা লাগবে। এইভাবে করে একে একে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। ভালো করে এগুলো ভেজে নিয়ে এখন আমি সবগুলো তুলে নিয়েছি। এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ আর বেশি করে মরিচ। পেঁয়াজ এবং মরিচ একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। অনবরত কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে করে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তুলে নিতে হবে। বেশি করে মরিচ দিলে এই রেসিপির টেস্ট কিন্তু একটু বেড়ে যাবে, তাই যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি করে মরিচ দিবেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। আর আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনের উপর দিয়ে দিচ্ছি। এইভাবে করে চারিদিকে ছাড়িয়ে দিব। কেমন হয়েছে এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব ভালো লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক বেশি দোয়া এবং ধন্যবাদ রইল। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আর দেরি কিসের, এখনই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।